নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এবারে চলে এসেছি আমার 19তম জন্মদিনের কিছু মিনি ব্লগ নিয়ে। এই বিশেষ দিনটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম। একদম সকাল সকাল রেডি হয়ে আমি আর আমার বান্ধবী চললাম দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। মায়ের দর্শন নিয়ে এবারে জন্মদিনটা আমি শুরু করেছিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে আমিও পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। মন্দির এলাকার ভেতরে ঢুকে দেখি বেশ মোটামুটি ভালোই ভিড় হয়েছে। আমরা অনেকটা সকাল সকালেই পুজো দিতে চলে গিয়েছিলাম। তারপরে চলে গিয়েছিলাম মিষ্টির ডালা কিনতে, আর ওখান থেকে মিষ্টি কিনে নিলাম আমরা দুজনে মিলে। ডালা কিনে নেওয়ার পর ফোন সবকিছু জমা দিয়ে চলে গিয়েছিলাম মন্দিরের ভিতরে, কেননা মন্দিরের ভিতরে তো কোনো রকম ফটো তোলা অ্যালাউ নেই। জন্মদিনের সকালটা মায়ের দর্শন করে মাকে পুজো দিয়ে একটু অন্যভাবেই শুরু করেছিলাম। মন্দিরের ভিতরে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল, কারণ সেই দিন ছিল কিন্তু আমাবস্যা। আর আমরা খুব ভালোভাবে মায়ের দর্শন করতে পেরেছিলাম। পুজো দিয়ে নেওয়ার পর একটু চারিদিকটা ঘুরছিলাম, এখানে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিল ঠাকুরের। তারপরে আবারও চলে গিয়েছিলাম যেখান থেকে আমরা ঠাকুরের প্রসাদ কিনেছিলাম সেখানে আমাদের জুতো ব্যাগ সবকিছু জমা দেওয়া ছিল। বলতে গেলে এত ভালোভাবে মায়ের দর্শন করেছিলাম, আর মায়ের দর্শন করে তো জন্মদিনটা আরো সুন্দর হয়ে উঠেছিল। তারপরে একটু গঙ্গার কাছে এসেছিলাম। গঙ্গার কাছে এসে গঙ্গার জল 3বার মাথায় ছিটিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা দুজনে মিলে চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে। একদম সকাল সকাল বেরিয়েছি, খুব খিদে পেয়ে গিয়েছিল, আর খেয়ে নিয়েছিলাম গরম গরম হিঙের কচুরি আর আলুর দম। বেশ ভালোভাবে আমরা দুজনে ঠাকুরের দর্শন করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে সকালটা কাটালাম। আর এতে আমার 19তম জন্মদিনটা আরো মেমোরিজ হয়ে গেছিল আমার কাছে। এইভাবেই সকালটা কাটিয়েছিলাম, আর সেটুকু তোমাদের সাথে মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার জন্মদিনের পার্ট 1 তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর কি করেছিলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর যারা এখনো নতুন অবশ্যই ফলো করে যেও। ভিডিও শেষে বলবো জয় মা ভবতারিণী।